ওয়াজ জানিয়া নিগুম ঘরে বর্ষ যাইয়া এলেন থেকে সালাদ জাকাত শিখাবে তরে তোমার পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয়। এই জায়গায় আবার পেঁচ লাগাবের মন চাইছে, আপনার মতি গতি বিষয়টা ভালো না। হ্যাঁ তাই চোখ দেখে বোঝা যায় তোমার মতি গতি খুব একটা সুবিধাজনক না, কি বলে? তাই কয় লালন বলে এবার জানলে ফকির লালন বলে এবার জানলে যাবে জীবের কিতাব জ্বালা করো ইবনে আব্দুল্লাহ করো ইবনে আব্দুল্লাহ করিলে যাবে জীবের করিলে যাবে জীবের মনের ময়লা করো ইবনে আব্দুল্লাহ করো ইবনে আব্দুল্লাহ। কথা কইছি কয় চোখ দেখলেই বোঝা যায় উনি আমার সাথে কি করবার চায়, কি করবার চাইছি, কি করবার চাইছি, নারাই করবার চাইছি। হ্যাঁ এটা ঝগড়ার তো কিছু নাই। আমি আমি কই হইলাম মুসলমান বউ দেখি মরে ভাই, আমি কই হইলাম মুসলমান বউ দেখি মরে মৌলারও বিশেষ করে নিজের গাদি রে মৌলারে বিশেষ করে নিজের গাদি রে। সরকারের একটা গান শুনলাম বন্দনার পরে, গানটা খুব ভালো। কি সাফায়াতের গানদারি আমার কি রে বাবা, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এই গানের মধ্যে আমার ভিতরে একটা পেশ লেগে গেছে। গান আমিও জানি, আমিও গাই, কিন্তু এই পেশটা কেউ জিজ্ঞাসা করি নাই আজ পর্যন্ত, নিজেও বুঝি নাই। এটা পেশ লাগছে গানটা কি, নবীজি আমার কাবারও কাবা, নবীজির এক নাম কেবলা তাইনে, নবীজির এক নাম কেবলা তাইনে, নবী নিজেই কাবা, নবী নিজেই কেবলা। কি বাবা, এটা ভালো কথা। তো ওই গানের মধ্যে পরে বললো নবীজি আমার কাবারও কাবা, নবীজি আদম সুফিরও বাবা। ভালো, আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে সব কিছুই, তাইলে এখানে নবী পিতা আদমের, ভালো কথা। কে যে গাইল নূর নবীজির প্রেমে কাবা হয়ে আছে কালা। আচ্ছা, যেটা কাবা মূল কাবা যেটা, ওটা একটা কালা কাপড় দিয়া ঢাইকা রাখা, কি সত্য কিনা বলেন? কি যেটা মূল কাবা, ছোট মূল কাবা, ওটা একটা কালা কাপড় দিয়া ঢাইকা রাখা। আসলে কি নবীজির প্রেমে যদি কাবা কালা হইতো তাইলে আর ওটা কালা কাপড় দিয়ে ঢাকার কোনো প্রয়োজন ছিল কি বাবা? ছিল না, ওটা মানুষে কালা কাপড় দিয়ে ঢাইকা রাখছে। আসলে মূলত ওই কাবাটার মূল রংটাকে একটু আমার একটু জানার দরকার। ভালো ভালো ভালো, মানুষে কালা কাপড় দিয়ে ঢাইকা রাখছে ওটা কাবাটারে। তো নূর নবীজির প্রেমে যে কাবা কালা, আসলে কালা কাপড়ের নিচে যে মূল কাবাটা, কাবাটার কালারটা কি, এটা একটু আমাকে ভাঙ্গে বোঝাইলে আমি খুশি ব্যক্তিগত ভাবে। হ্যাঁ তাই, কোনো প্রশ্ন নাই, আমি নিজে বোঝার জন্য। দরবারের পক্ষ থেকে উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা পরিচয় পর্ব শেষ হয়ে যাবার পর আজকে কর্তা পক্ষ থেকে আমাদেরকে একটি সুন্দর পালা, সুন্দর ধারা দিয়েছে। আজকের পালা কি, নবুয়ত এবং বেলায়েত। তো আমাকে রাখা হয়েছে নবুয়তের ভূমিকায়, এবং আমার সাথী শিল্পী জনাব আমজাদ সরকার সাহেব, তাকে রাখা হয়েছে বেলায়েতের ভূমিকায়। তো বাবা, পালা শুরু করার আগেই দেখতেছি একটা ভেজাল কিন্তু লেগে গেছে আমাদের মাঝে, কি বলে? হ্যাঁ, জ্বরের আগে হইল মাথা ব্যথা। যখন দেখবেন আপনার মাথা ব্যথা করতেছে, আপনি বুঝবেন আপনার জ্বর হবেই। হ্যাঁ, জ্বরের আগে মাথা ব্যথা, আর ঝগড়ার আগে হইলো দেখবেন তেরা কথা। হ্যাঁ, একটু কানি নজর দিয়ে বলতেছে শাবনুর দেওয়ান, যে গানটা আপনি করলেন এই গানটা আমিও করি,
কিন্তু আমি যেই প্রশ্নটা আপনার কাছে করব, এই প্রশ্নটা আমি কোনোদিন কারো কাছে করি নাই, আমি নিজে বুঝিও নাই। হ্যাঁ, আপনি নিজেও গানটা গান, আমার নবীর প্রশংসনীয় একটা গান করছি, এই জায়গায় আবার পেঁচ লাগাবের মন চাইছে, আপনার মতি গতি বিষয়টা ভালো না। হ্যাঁ তাই। হ্যাঁ, হ্যাঁ চোখ দেখে বোঝা যায় তোমার মতি গতি খুব একটা সুবিধাজনক না, কি বলে? তার একটি আলাপ, সেই আলাপের মধ্যে কিছু আলোচনা করতে হবে, তা না হলে জায়গাটা খালি থেকে যাবে, কি বলেন? হ্যাঁ হ্যাঁ ওনার জানার বিষয়, এই যে আপনি গানটা করলেন, এটা হলো কাঙাল নজরুলের গান। ভাবিয়া কাঙাল নজরুলে বলে, সেই নবীজির দিদারও পাইলে তোমার গলায় পরাইব গাথিয়া মালা। এই গানটার মধ্যে এই কাঙাল নজরুল লেখছে, নবীজি আমার আদম শফির বাবা, নবীজি আমার কাবারও কাবা, নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। বাবা, হাদিসের মধ্যে পাওয়া যায়, আদম যখন, আমাদের আদি পিতা আদম যখন মাটি পানি কাদা, এই এক একটা স্তরের মধ্যে যখন আদম ছিলেন, আদমের বডি তৈরি করা হয় নাই, তখনও আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত, তখনও আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত। তাহলে সেই নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। এখন ওনার কথা হইল, কাবা ঘরের যে মূল অংশটা, এটা চতুর্দিকে একটা কালো কাপড় দিয়ে ঘেরা, এই কাপড়টা মানুষে দিয়েছে। মূল কাবার এর বিষয় বিশ্লেষণটা কি এবং মূল কাবাটা কালো কিনা? বাবা, সৌদি আরবে হজ করতে গেছেন কারা কারা? দু একজন আছেন নাকি? হাত তোলেন তো দেখি। আছেন, মাশাআল্লাহ। আচ্ছা বাবা, এই সৌদি আরবে যেই কাবা, এই কাবাটার নাম কি? এই কাবার নাম হলো খলিল কাবা। কেন? এই কাবাটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা যিনি ইব্রাহিম খলিলুল্লাহ, এই কাবা ঘরের চতুর্দিকে কাজ করেছেন, নির্মাণ করেছেন, এই জন্য ওটার নাম হলো খলিল কাবা। এখন এই আরেকটা কাবা আমাদের মাঝে আছে, সেটা হলো জলিল কাবা বলা হয়। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে ধর, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। দেখুন, এই যে কাবা যে সুন্দর বস্তু, এই সুন্দর বস্তুটা কে? হ্যাঁ, যারা দরবারের ভক্তবিন্দু আছেন, আমার সেন্ট টুসা বাবার চাইতে সুন্দর বস্তু কি আর ভক্তদের কাছে কিছু আছে নাকি বাবা? আছে? নাই। যদি না থাকে, তাহলে ওই দয়ালের প্রেমে কাবা হয়েছে কালা। হ্যাঁ, তোমার প্রেমে আমি পড়তে পড়তে হইয়া গেছি কালারে। সেই জন্য এই যে কালা পবিত্র কাবা কালো কাপড় দিয়ে ঘিরাও করারও একটা কারণ আছে। আমার হুজুর পাকের পাগড়ি মুবারক ছিলেন কালো কালার। তিনি যে পাগড়ি পরতেন, এই পাগড়িটা ছিল কালো কালার। সেই জন্য ওই কালো কাপড় দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ ওই কাবার চতুর্দিকে নির্মাণ করেছে। মূল কাবা অর্থ হলো সুন্দর বস্তু। এই সুন্দর বস্তু আপনি যাকে বেশি ভালোবাসেন, ওই মানুষটা আপনার কাছে সুন্দর বস্তু। এই বিষয়টা আপনি অবশ্যই ভালো জানেন, যেহেতু আপনি রশিদ সাইজির ভক্ত। এই যাই নেও, আমার একটু টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য একটা টুকা মারলেন, তো আমি জবাবটা তরিক মতে দিলাম। কেন দিলাম? পালা যেখানেই যাক না কেন বাবা, আমি পালাই কিন্তু আগে যাইনি। আপনি বলছেন আমি একজন আহলে বায়াত ভক্ত, আমিও কিন্তু ওই আহলে বায়াতের অন্তর্ভুক্ত একজন মানুষ। সেই জন্য ওই কাবা ঘরে যার টাকা আছে সে যাইতে পারে, যাহার টাকা নাই সে ব্যক্তি ওই যে কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে ধর, এই মুর্শিদ সুরত দেখে শুনে তুই সারা জীবন ইবাদত বন্দেগী কর।
চলে গেল আপনার সেই কথা। এখন মূল যে পালা, আমি পালায় চলে যাচ্ছি। আমাকে দেওয়া হয়েছে নবুয়তের পালা। একটি পালার গান আমি করে তারপর তার কাছে আমি কিছু আলাপ রাখার চেষ্টা করব। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জানে, হায় 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 রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জানে। রাখিলেন নবীজির তরে আমার আল্লাহ পাক জানে, যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর নবুয়ত। হায় রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জানে। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জানে। মোহর নবুয়ত জানে, মোহর নবুয়ত। বাবা, রাখিলেন নবীজির তরে আমার আল্লাহ পাক জাত, যার নাম মোহরে নবুয়ত। নবুয়ত পেয়েছে ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী। দাউদ নবীর হাতে ছিল লাঠি, এই লাঠির মধ্যে নবুয়ত ছিল। নবীদের আংটির মধ্যে নবুয়ত ছিল, যেটা মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়ত আমার আখেরি নবী ব্যতীত অন্য কোন নবীকে আমার আল্লাহ পাক দেন নাই। কেন দেন নাই? আল্লাহর এক নাম হলো রাব্বুল আলামিন, আর উনার হাবিবের নাম রাহমাতাল লিল আলামিন। সারা বিশ্বের রহমত হলো আমার বিশ্ব নবী হযরত আহমদে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সারা বিশ্বের রহমতের কাছে হলো মোহরে নবুয়ত আমার আল্লাহ পাক রেখেছিলেন। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জানে। হায় হায় রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জানে। মোহর নবুয়ত জানে, মোহর নবুয়ত জানে, মোহর নবুয়ত। আমার নবী নূর হালে মোহিত ছিল, বাজানি সেই যে আরশ মুআল্লা। ওরে ৭০,০০০ বছর পরে জিকিরেতে মত্ত রইলে, জিকিরেতে মত্ত রইলে, জিকিরেতে মত্ত রইলে। আমার বাজান নূর হালে মোহিত ছিল, নবী সেই যে আরশ মুআল্লা। ৭০,০০০ বছর পরে জিকিরেতে মত্ত রইলে, জিকিরেতে মত্ত রইলে, জিকিরেতে মত্ত রইলে। ওই জিকিরে খুশি নিরঞ্জন হইল তামাম রুহের সম্মিলন। জিকিরে খুশি ওই জিকিরে খুশি নিরঞ্জন হইল রুহের সম্মিলন। চতুর্দিকে ঘুরে ঘুরে, চতুর্দিকে ঘুরে ঘুরে করাইলেন সাক্ষাৎ, যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর নবুয়ত। হায় রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জানে। হায় হায় রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জানে। মোহর নবুয়ত জানে, মোহর নবুয়ত জানে, মোহর নবুয়ত। নবী আমার তবারকের ফুল ছিল সে, ওই যে ময়নার গলার ছিল চৌঠাইছে তারা নবী পঞ্চমে ময়ূরাকার গো। পঞ্চমে ময়ূরাকারে, পঞ্চমে ময়ূরাকারে। আমার নবী তবারকের ফুল ছিল সে, ওই যে ময়নার গলার ছিল চৌঠাইছে তারা নবী পঞ্চমে ময়ূরাকার গো। পঞ্চমে ময়ূরাকারে, পঞ্চমে ময়ূরাকারে।
কারেন্ট গেছে গা। গান কি বোঝা যায়নি বাবা? গান কি বোঝা যাচ্ছে না? আমার নবী নূর হালে মোহিত ছিল, সেই যে আরশ মোয়াল্লা পাক পাঞ্জাতন জাতান ফাসে একে একে সৃষ্টি হয়। সেখানে জিকিরে খুশি নিরঞ্জন হইল তামাম রুহের সম্মিলন। এই যে আমরা যে মানবকুলে যে রুহগুলি সৃষ্টি হয়েছে বাবা, এই সমস্ত রুহুই সেখানে সৃষ্টি করা ছিল। প্রত্যেকটা রুহুকে ঘুরে 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 নবীর সাক্ষাৎ করাইছেন। হ্যাঁ সেই রুহ আকারে নবীর সাক্ষাৎ পেয়েছি আমরা। দুনিয়ার মধ্যে আইসা যখন সন্তান ভূমিষ্ঠ হয়, একটা চিৎকার মেরে বলে ওয়া না ওয়া না ওয়া। এই যে অস্বীকার দুনিয়ার মধ্যে আইসা করা। কিছু মানুষ যখন শিশু থেকে যৌবনকাল আসে, ওই মানুষটা বুঝতে পারে যে আসলেই আমি ভুলের পথে আছি। তারা যৌবন থাকতেই যৌবন সময়ই আমার সেই নবীর আরাধনা, সেই নবীর প্রার্থনা করে, সেই নবীর মোহাব্বত হৃদয়ের মধ্যে নিয়ে তারা চলাফেরা করে। আবার কিছু লোক আছে বাবা, তারা নবীকে, নবী যে নূরের, এটাই মানে না। আছে না এরকম মানুষ আমাদের সমাজে? আছে আছে। কি বলেন, আছে না? আছে। আমার নবী যে নূরের তৈরি, আমার নবী যে নূরেওয়ালা, এইটাই অনেক মামারা মানে না। কি বলবো, ওরা বলে নবী আমাদের মতো মাটির মানুষ, নবীর দরুদ কিয়াম পড়া যাবে না, বেদাত। নবীর দরুদ পড়া যাবে না, নবীর কিয়াম করা যাবে না, নবী বড় ভাই সমতুল্য। বাবা, এইগুলো যারা বলে তারা অবশ্যই নবীর কোনো আখলাক চরিত্র তাদের মধ্যে নাই। সেই জন্য তারা নবীকে মাটির মানুষ ভাবে, নবীকে বড় ভাই সমতুল্য তারা ভাবে। বাজান, নবী আমার তবারকের ফুল ছিল। ওই যে সৃষ্টিতে সেই ময়নার গলার শিরোহার, চৌঠায় সেতারা নবী আমার পঞ্চমে ময়ূর আকার। পায়া নবুয়তের চিন, নবী হইছে মাসুকে বিলীন। আল্লাহ হলো আশেক, নবী মাসুক। পায়া নবুয়তের চিন হইছে মাসিকে বিলীন, এক মনে করিয়া একিন সেজদায় পরিপাট। যারা সেখানে এক মনে একিন করিয়া সেজদা দিছে, তারা এখনো এই দুনিয়ার মধ্যে নবীকে একিন জানিয়া সেজদা দেয়। যারা সেখানে মানে নাই, তারা এই দুনিয়ার মধ্যেও মানে না। তারা কোন পক্ষের লোক সেটা আমি বলতে চাই না, যেটা লিগেল সেটাই আমি বলতে চাই। আমার নবী যে নূরেওয়ালা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ যেন কেউ ভাবে না, তাহলে তার জিন্দেগি ব্যথায় চলে যাবে। হায় রাখিলে নবীর দরে আল্লাহুম্মা নাহারে, রাখিলে নবীর দরে আল্লাহুম্মা নাহারে। নবুয়া জানাম মোহর, নবুয়া জানাম মোহর, নবুয়া। বাজান আমার সেখানেতে পঞ্চ সেজদা, ও দরদি যখনেতে করা হয়, ওরে পাক পঞ্চাতন জাতান ফাঁচে একে একে পয়দা হয়, একে একে পয়দা হয়, একে একে পয়দা হয়। বাজান সেইখানেতে পঞ্চ সেজদা, দরদিরে যখনেতে করা হয়, পাক পঞ্চাতন জাতান ফাঁচে একে একে পয়দা হয়, একে একে পয়দা হয়, একে একে পয়দা হয়। ওরে যিনি সকলের নবী মোহর নবুয়ত তার কাছে পাবি, যিনি সকলের নবী নবুয়ত তার কাছে পাবি,
বাবা, আজকে যিনি বেলায়েতের ভূমিকা পালন করবেন, আমি নবুয়তের পক্ষ থেকে বেলায়েত আলার কাছে সর্বপ্রথম স্টেজ তো শুরু করেছি, আর দরবারের পক্ষ থেকে নিষেধ আছে যে কথা কম বলতে হবে, গান একটু বেশি শোনাইতে হবে। তা প্রশ্ন করব একটা, দরদি যেন লক্ষ্য করে প্রশ্নটা শোনেন, উনি ভালো করে শুনবেন, এরপরে হলো আমাদেরকে আবার সেই প্রশ্নের ব্যাখ্যা করে শোনাবেন। একটা প্রশ্ন আমি করতে চাই, এই যে আপনি বেলায়েত করবেন, এই বেলায়েত পৃথিবীর সৃষ্টিতে আমার আল্লাহ পাক কোনো মানব সৃষ্টি করেন নাই। প্রশ্নটা আপনারা খুব ভালো করে শুনবেন। কোনো মানব আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, তখন এক ব্যক্তি বেলায়েত প্রাপ্ত। আমার জানা দরকার, পৃথিবীতে কোনো মানবই সৃষ্টি হয় নাই, তখন এক ব্যক্তি বেলায়েত প্রাপ্ত, সেই ব্যক্তিটা কে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভালো, বেলায়েত প্রাপ্ত হইয়া তিনি কি করলেন? কুহে কাপের বাগানে গিয়ে বসলেন। সেখানে বসে আবার কিছু সংখ্যক ব্যক্তিদেরকে তিনি মুরিদও করলেন। যারা বেলায়েত করে তারা তো মুরিদ করে নাকি বাবা, বায়াত করে। তো সেখানে কিছু সংখ্যক ব্যক্তিদেরকে আবার বায়াতও করলেন, মুরিদও করলেন। আমার জানা দরকার কাদেরকে মুরিদ করলেন, কোন কালেমা দিয়ে মুরিদ করলেন, সেই কালেমাটা ছিল কোন কালেমা? এই ছোট্ট একটা প্রশ্ন রাখলাম, আশা করি সূক্ষ্ম একটা জবাবই পাবো, যেহেতু বাউল সম্রাট আব্দুর রশিদ চাঁদের সুযোগ্য ভক্ত। তো এদিক সেদিক ঘুরেন না দয়াল, আমাদেরকে সত্য একটা জবাব আপনি দিয়ে যাবেন। হাই আসিলে নবীজির তরে রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জান, হাই হাই রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জান, যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর নবুয়ত, যার নাম মোহর নবুয়ত। যাবে জীবের করিলে যাবে জীবের মনেরই ময়লা, পর ইবনে আব্দুল্লাহ, পর ইবনে আব্দুল্লাহ। আর করিলে যাবে জীবের, করিলে যাবে জীবের মনেরই ময়লা, পর ইবনে আব্দুল্লাহ, পর ইবনে আব্দুল্লাহ, পর ইবনে আব্দুল্লাহ। বাবা সবই ঠিক আছে, কিন্তু ঠিক নাই কেবল আমি। কেমন? হ্যাঁ। আমার সাথে যে দোহারি করতেছে উনি হলো আমার সাথে নতুন, সেজন্য একটু কম পড়ে যাচ্ছে। আমার সাথে যে ছেলেটা পারমান দোহারি করে, আমি বলছিলাম ওকে নিয়ে আসি, তো আমার রহিম ভাই বলছে আমার দরবারের অনুষ্ঠান আমি লোকজন রাখছি, সেজন্য যার সাথে যে থাকে ওই গানগুলো তার জানা হয়ে যায়। পড়িলে যাবে জীবের মনেরই ময়লা, পর ইবনে আব্দুল্লাহ। পড়িলে যাবে জীবের, পড়িলে যাবে জীবের মনেরই ময়লা, পর ইবনে আব্দুল্লাহ, পর ইবনে আব্দুল্লাহ, পর ইবনে আব্দুল্লাহ। একরা বিস্মেরা পুকা আছে 30 পারা নবীজি তা পড়ে না, একরা বিস্মেরা পুকা আছে 30 পারা নবীজি তা পড়ে না, জিবরাইল তা শোনে না, জিবরাইল তা শুনে না, মোহরে নবুয়ত দিলেন খোদা তাআলা, পর ইবনে আব্দুল্লাহ, পর ইবনে আব্দুল্লাহ।
হয়ে হাজির, হয়ে আগে জিব্রাইল হয়ে হাজির এলাহর দিলেন স্বয়ং খোদা তাআলা। করো ইবনে আব্দুল্লাহ, করো ইবনে আব্দুল্লাহ, করো ইবনে আব্দুল্লাহ। করিলে যাবে জীবের, করিলে যাবে জীবের মনের ময়লা। করো ইবনে আব্দুল্লাহ, করে দিতে আপনা করে দিতে আপনা করিলে দিতে আপনা করে দিতে আপনা নবীর পৃষ্ঠে মোহরের নবুয়তির আশেকে দেখায় আকাশ ভক্তগণকে কই নবীর পৃষ্ঠে মোহর নবুয়তির। আশেকে দেখায় আকাশ ভক্তগণকে কই লালন বলে এবেদ জানলে, লালন বলে দিবে ফকির লালন বলে এবেদ জানলে যাবে জীবের কিতাব জ্বালা। করো ইবনে আব্দুল্লাহ, করো ইবনে আব্দুল্লাহ। করিলে যাবে জীবের, করিলে যাবে জীবের মনের ময়লা। করো ইবনে আব্দুল্লাহ, করো ইবনে আপনা করে যাবে মনের ময়লা করে দিতে আপনা করে দিতে আপনা করে দিতে আপনা হীরা পর্বতের গুহাতে বসেছিল দিনের নবী মুশাহেদাতে। হীরা পর্বতের গুহাতে বসেছিল দিনের নবী মুশাহেদাতে। জিব্রাইল হয়ে হাজির, নিজে হয়ে হাজির জিব্রাইল হয়ে হাজির লাহোর দিলেন স্বয়ং রাসূলুল্লাহ। করো ইবনে আব্দুল্লাহ, করো ইবনে আব্দুল্লাহ। করিলে যাবে জীবের মনের ময়লা। করো ইবনে আব্দুল্লাহ, করো ইবনে আব্দুল্লাহ। করিলে যাবে মনের ময়লা করে দিতে আপনা করে দিতে আপনা করে দিতে আপনা নবীর পৃষ্ঠে মোহর নবুয়তির আশেকে দেখায় আকাশ ভক্তগণকে কই নবীর পৃষ্ঠে মোহর নবুয়তির। আশেকে দেখায় আকাশ ভক্তগণকে কই লালন বলে এবেদ জানলে, লালন বলে ফকির লালন বলে এবেদ জানলে যাবে জীবের কিতাব জ্বালা। করো ইবনে আব্দুল্লাহ, করো ইবনে আব্দুল্লাহ। করিলে যাবে জীবে করিলে যাবে জীবে মনের ময়লা করে দিতে আপনা করে দিতে আপনা করে দিতে আপনা করিলে যাবে জীবের, করিলে যাবে জীবের মনের ময়লা। করো ইবনে আব্দুল্লাহ, করো ইবনে আব্দুল্লাহ, করো ইবনে আব্দুল্লাহ, করো ইবনে আব্দুল্লাহ। মাথা ঝগড়ার আগে তেরা কথা। আমি বলছিলাম যে গানটা আমিও গাই, গানটা আমিও গাই, কিন্তু অনেক শিল্পীও গায়। আসতো ভাই, আমি কোনোদিন এই প্রশ্নটা কাউরে করি নাই, কিন্তু নিজে নিজে অনুভব করলাম যে আসলে মূল কাবা তো এটা কালা কাপড় দিয়ে ঢাকা। আসলে মূলত মূল কাবার কালারটা কি এটা তো সৌদি আরব যাইও নাই, আমি নিজেও ওটা উঠলা করে দেখিও নেই। কি যেটা বাস্তব, বাস্তব কি অস্বীকার করা যাবে বাবা? না 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 তাই তো আমি আমার বোনের বলছিলাম এটা কোনো প্রশ্ন না। তো তুমি একজন ভালো শিল্পী বোন আমি জানি, তো তুমি যেহেতু গানটা গাইছো তুমি জানো কি না আসলে কালা কাপড়ের নিচে যে ঢাকা ওটা ওই কাবাটার কালারটা কি? তার জবাব আসলো কি আমি নাকি তেরা কথা কইছি। কয় চোখ দেখলেই বোঝা যায় উনি আমার সাথে কি করবার চায়। কি করবার চাইছি, কি করবার চাইছি, নারাই করবার চাইছি নাকি? হ্যাঁ এটা ঝগড়ার তো কিছু নাই। আমি মন চাইছে আমার জিজ্ঞাসা করছি, আপনি পারলে জবাব দিবেন, না মন চাইলে না দিতেন, কিন্তু এনে ঝগড়ার কথা আসতো কি রে বাবা? এখানে কি ঝগড়ার কোনো কথা হয়েছে? না না এটা কি ঝগড়ার কথা? এটা কোনো ঝগড়ার কথা না। একজনে না জানলে আর একজনের কাছে একটা কথা জিজ্ঞেস করতে পারে পারে, তাই তো এটা নিয়ম।
জানার। কয় আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পাগড়ি পরতো কালো, তাইতে ইব্রাহিম খলিলুল্লাহ কালা কাপড়টা ডাইকা দিছে। এটা সত্য, ভালো কথা। কালা কাপড়টা ডাইকা দিছে যে যেটা ডাকলো ওটার কালারটা কি? কথা হলো আমার এইটা, ওটার কালারটা কি? হ্যাঁ, রাসূলের পাগড়ি কালো ছিল, তাইতে ইব্রাহিম খলিলুল্লাহ কালা কাপড়টা ডাইকা দিছে, এটা ভালো কথা। কিন্তু যেটা ডাকছে মূলত ওটার কালারটা কি, এটা আমার লোক কথা ছিল। কয় কয় সুন্দর, কাবা অর্থ সুন্দর। আমি তো কাবা কি এটা জিজ্ঞেস করি নাই যে কাবা কি। কাবা অর্থ কেবলা, কেবলা অর্থ সুন্দর বস্তু সামনে ধর, দেখে শুনে দিল হুজুর নামাজ পড়। যার যার মুর্শিদি তার তার কাবা। এটা ভক্তের জন্য, সবার জন্য কি? সবাই কি মুরিদ হয়েছে নাকি? কি কন? না না, সব দুনিয়া সব মানুষ কি মুরিদ হয়েছে? এমন কোন রাষ্ট্র আছে রাষ্ট্রে দেখো পীরই নাই। কি নাই? এরকম আছে আছে আছে, এমন রাষ্ট্র বহুত আছে এমন রাষ্ট্র পীরই নাই, পীর মুর্শিদকে বুঝেই না, এই লাইনই নাই। তাহলে হে দেশে কারে কাবা বাঁধবো? তারা কি করবো? তাই তো। বেমরিদা যারা যাক গেল এক কথা, এটা আপনারা বুঝতে থাকলে পাইছেন। আমার বোনে যতটুকু জবাব দিছে সন্তুষ্ট। কিন্তু আমার যে একটা প্রশ্ন করছে, এই প্রথম প্রশ্নই ওই যে জগরের আগে তেরা কথা, চোখ দেখলে যে বোঝা যায় জ্বরের আগে মাথা ব্যথা, জগরের আগে তেরা কথা, এটা প্রশ্নেই মানুষ বুঝতেছে। কয় বেশি প্রশ্ন করুম না এটা প্রশ্ন করুম? কি প্রশ্ন? কয় আল্লাহ মানুষ সৃষ্টি করে নাই, তখন এক ব্যক্তি বেলায়েত প্রাপ্ত, হ্যাঁ হ্যাঁ, তাই তো। আর সে মানুষ সৃষ্টি করে নাই এক ব্যক্তি। আচ্ছা, মানুষ যেহেতু সৃষ্টি করে নাই, আবার ব্যক্তি এলো কোন থেকে? একটু কথা কন, কথা বলেন। যেখানে মানুষের সৃষ্টি হয় নাই, এখানে আবার ব্যক্তি আসে কোথা থেকে? সৃষ্টি ছাড়া কি ব্যক্তি হয়? আমি একটা ব্যক্তি, আপনি একটা ব্যক্তি, কি? তাহলে মানুষ সৃষ্টি করে নাই, এনে আবার ব্যক্তি এলো কোন থেকে? এই প্রশ্নটা এলো একটা পেঁচ মারু না প্রশ্ন, কিচ্ছু না। ওই যে চাওয়েলা যত এক দুই বেলা রান্তা যাচ্ছে, ওই যে আগে না তো মানুষ ধান ভাঙ্গায় মেশিন দিয়ে এলো, এই ধান যে ই করে, আর আগে গরু দিয়ে এলো মলম দিত, তাই না? দেশ গ্রামে কি বাবা যেটা ভাই যা কি আলো ভাই তো। হ্যাঁ, মলম দিত। বাউ মিরা যেটা থাকতো যেটা, ওটা কই মেয়ের গরু, মেয়ের গরু। ওটা খালি একটু অল্পিডুর মধ্যে ঘুরতো, অল্পিডুর মধ্যে ঘুরতো, তাই না বাবা? তো ঘুরতে 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 এই খেয়ারে দুই পাও পেছাই যেত, পেছাই যেত না? যেদিনকে বেশি পেছাই যেত, বাড়ি এলা কাশি আই না গরু খাড়া করে মাঝখান থেকে একটা ফেস দিত, এক ফেস দিলে সব পেঁচ শেষ। তোর একটা পেঁচ দিম খালি, চুল যত বড় হোক কেসি দিয়ে একটা ফেস দিলি হয়। হ্যাঁ, ওইরকম একটা ফেস দিলে শেষ হয়ে যাবে। হ্যাঁ তাই। কয় রশি সরকারের ভক্ত নাম করা যায় না, আমি আসলে এত নাম করা না। আমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট শিল্পী। এটা হইল রুহের জগতে, যখন মানুষ সৃষ্টি করা হয় নাই, রুহের জগতে যেহেতু মানুষ সৃষ্টি করা হয় নাই, রুহের জগতে যখন রুহের কাতার করা হয়, তখন নবীদের কাতার, অলিদের কাতার, সাধারণ রুহের কাতার। একটা অলির কাতার থেকে একটা রুহু যায় বারবার খালি নবীর কাতারে দাঁড়ায়। তখন ওই রুহুকে লক্ষ্য করে আল্লাহ বলল, হে রুহু, তোমাকে যেখানে রাখায় তুমি সেখানে থাকো না কেন? সেটা হলো বড় পীরের রুহু। বড় পীরের রুহু নবুয়ত দাবি করছিল, বলছিল আমার আখেরি জামানার পয়গম্বর শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পরে আর কোনো নবী পৃথিবীতে আমি প্রেরণ করব না, আর কোনো নবী নাই, ওনার থেকে নবুয়তি যুগ শেষ, নবুয়ত খতম, আর কোনো নবী হবে না। এই বড় পীর হইল বড় পীরের রুহের জগতে, বড় পীরের রুহু বেলায়েত প্রাপ্ত ছিল, রুহের জগতে বেলায়েত প্রাপ্ত, নূরের জগতে বেলায়েত প্রাপ্ত, মাতৃগর্ভে বেলায়েত প্রাপ্ত, দুনিয়ায় আইসাও উনি বেলায়েত প্রাপ্ত। মুরিদ করছিল কি? কিছু রুহু মুরিদ করছিল বড় পীর রুহের জগতে, কিছু মুরিদ রুহের জগতে রুহু মুরিদ করছিল, কিছু রুহু, যেহেতু মানুষ পয়দা করা হয় নাই এই জন্য রুহু মুরিদ করছিল। তার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করলাম। এবার
কোন কালেমা দিয়া মুরিদ করছে? যে কালেমা দিয়ে আওয়ালাকের জাহের বাতন চার যুগে যে কালেমা দিয়ে মুরিদ হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা দিয়ে মুরিদ করে। এখনো কিয়ামত পর্যন্ত এই কালেমা দিয়েই মুরিদ চলবে। ঘটনা হয়েছে কি, এক নোয়া খাইলে আর এক নোয়া খাইলে রে কয় তুইও যেমন মুইও তেমন তেমন। তো যেরকম দিছেন ওই রকম পাইবেন, রেডি থেকে যেরকম দিছেন ওই রকম পাইবেন আশা করি। ওরে বেলায়েতের ইনসান ও ভাই রে ভাই, আরে ভাই বেলায়েতের ইনসান, ওরে ভাই জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জান গাজায় মুহাব্বতের বাজারে আছে। আগে যেমন নবী ছিল, উম্মতের কোনো কিছু যদি জানার থাকতো যায় নবীর কাছে কিভাবে জিজ্ঞাসা করতো না? হ্যাঁ নবীর কাছে উম্মতের একটা বিষয় যদি জানার থাকতো নবীর কাছে যাইয়া জিজ্ঞাসা করতো, নবী তার সমাধান দিত। এখন যদি উম্মতের জানার দরকার হয় কার কাছে যাবো? নবী তো বাদ হয়ে গেছে, নবী তো নাই। তার রওজা হইল মদিনা শরীফ, কথা কি মিথ্যা না সত্য? এখন যদি কোনো উম্মত জিজ্ঞেস করে জবাব আসবে না। এখন কোনো কিছু জানতে হইলে নায়েবে নবী যারা, পীর মুর্শিদ যারা, তাদের কাছে যাই আত্মসমর্পণ কইরা জিজ্ঞেস করলে তারা ধর্ম সম্পর্কে বুঝাই দেবে, তাহলে নাইবে নবী। তাই বেলায়েতের ইনসানকে জানার মতো কইরা জান, বেলায়েতের ইনসান আরে জানার মতো কইরা জান, জানা পীরের কাছে জানতে যায় মুহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে, আপন ঘরে বৈশা যদি পাইতে চাও মৌলারে, জানা পীরের কাছে জানতে মুহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও, আপন ঘরে বৈশা নবী দেখিতে যাও তাহারে, আপন ঘরে বৈশা নবী দেখিতে যাও তাহারে। ও হায় হায় রে এ, মুর্শিদের তুয়া জানিয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেম জেকের সালাদ জাকাত বাজান শিখাবে তরে। ওরে সামনুর মুর্শিদের তুয়া জানিয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেম জেকের সালাদ জাকাত শিখাবে তরে। তোমার পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয়, পীর যদি মুকাম্মেল হয় কামেল করবে নিশ্চয়। তৌহিদ তাওয়াক্কুল ঈমান আসবে তোমার ভিতরে। আপন ঘরে বৈশা তুমি দেখিতে চাও তাহারে, আপন ঘরে বৈশা নবী দেখিতে যাও তাহারে, আপন ঘরে বৈশা নবী দেখিতে যাও তাহারে। ও ভাই রে ভাই, বেলায়েতে কোবরা কায়েম করলো যারা, মজুদ থাকে নিজের ইমানটার পরে। ওরে ভাই বেলায়েতের কোবরা কায়েম করলো যারা, মজুদ থাকে নিজের ইমানটার পরে। তার কলম হয়েছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। কলম হয়েছে চৈতন্য, মানুষ নয় রে সামান্য। কলম হয়েছে চৈতন্য বেটি,
মানুষ নয় সে সামান্য জনম ধন্য হইল রে যাইয়া বলি আল্লাহর কাতারে আপন ঘরে বৈঠা যদি দেখিতে চাও তাওলা রে আপন ঘরে দেখা তুমি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে দেখা তুমি দেখিতে চাও মাওলা রে বেলায়েতে ইনি আরে জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানগা যাইয়া মুহাব্বতের পথের বাজারে আপন ঘরে বৈশা যাবি দেখিতে চাও তারে আপন ঘরে বৈশা তুমি দেখিতে চাও তারে ও হায় হায় রে বেলায়েতের আর ভাই যদি হাসিল করবি মন আমার এমন হেবাদত করো বলি মন রে আরে পাগল বেলায়েতের আর ভাই যদি হাসিল করবি মন আমার এমন হেবাদত করো বলি মন তরে আরে যেমন খুদাকে দেখিতেছ আর দেখাই নামাজ পড়িতেছ আরে খুদাকে ভাই রে ভাই খুদাকে দেখিতেছ আর দেখাই নামাজ পড়িতেছ এই রূপ না পারলে জানো খুদাই দেখে তোমারে আপন ঘরে বৈশা রলি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে দেখা তুমি দেখিতে চাও মাওলা রে জানা পীরের কাছে জানা মুহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা তুমি দেখিতে চাও তাওলা রে আপন ঘরে দেখা তুমি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে দেখা তুমি দেখিতে চাও মাওলা রে আমার খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত পরের এমন তুতা পাখি পরানো ভরে আমার খোদার রহমত আরে রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত পরের এমন তুতা পাখি পরানো ভরে রশিদের হয় কপাল মন্দ কেন আন্দা চক্ষু বন্ধ রশিদের হয় রশিদের হয় কপাল বন্ধ কেন আন্দা চক্ষু বন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ ওইরা মায়ার ফেরে আপন ঘরে দেখা তুমি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে দেখা তুমি দেখিতে চাও মাওলা রে জানা পীরের কাছে জানগা যায় মুহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা তুমি দেখিতে চাও মাওলা আস্তে এবার আমি ছোট্ট করে একটা কথা জানতে যাব পৃথিবীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আসছিলেন ব্যক্তি একজন বিষয় ছিল দুইটা উনার বুকে ছিল বেলায়েত আর পৃষ্ঠ মুবারকে ছিল মহার নবুয়াত ব্যক্তি একজন কিন্তু বস্তু ছিল দুইটা কথা ঠিক আছে না বুকে ছিল বেলায়েত আর মহার নবুয়াত যেটা মহর মানে অনেক দামি নবুয়াত যে পাইছে সেই নবী হয়েছে কিন্তু মোহর মানে দামি নবুয়াত ইয়ার উপর আর কোনো নবুয়াত নাই যেটা সবচাইতে দামি নবুয়াত এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইছে এটা ছিল পৃষ্ঠ মুবারকে কিন্তু আমি জানতে চাই যখন কোনো কিছু সৃষ্টি করা হয় না এই যে আপনি বললেন আদম যখন আগুন হইতে মাটি হইতে পানি হইতে বাতাস হইতে নূর হইতে বিচ্ছিন্ন আদম আগুন পানি বাতাস মাটি কোনো কিছু একত্রিত করা হয় নাই যার যার জায়গায় সেই সেই
আদম তৈরি করে হনাই, মানুষ সৃষ্টি করে হনাই, সেই নূরের জগতে নবী নাকি মহানুবত প্রাপ্ত, আপনি বলছেন। হ্যাঁ, মহানুবত প্রাপ্ত ছিল, এটা কথা সত্য, কিন্তু দুনিয়ায় যেমন মহানুবত নবীর পৃষ্ঠ মুবারকে ছিল, নূরের জগতে ছিল এই মহানুবত নবীর বুকে। আমি জানতে চাই, বুকের নবুয়াত, বুকের মোহর নবুয়াত, এটা নবীর পৃষ্ঠ মুবারকে গেল, এটার নিশ্চয় কোনো কারণ আছে না বাবা? কি কন ভাই? আমি জানতে চাই, বুকের বস্তু পৃষ্ঠে গেল কেন, আর পৃষ্ঠের বস্তু বুকে আসলো, এটার কারণটা কি? বুকের নবুয়াত পিছনে গেল, এটা আমাদেরকে অবশ্যই আপনি আশা রাখি সুন্দরভাবে তা মীমাংসা করবেন। ধন্যবাদ। বলা দরুদ ও সালাম জানাই দয়াল নবীরে, মৌলার অভিষেক করে নবী যেদিন ঈদে গাদিরে, ঈদে গাদিরে। আস্তে আস্তে। আচ্ছা বাবাজির ভাইরা, মুসলমানের ঈদ কয়টা? মুসলমানের ঈদ কয়টা? কন্যাকে কত কন্যাকে? হ্যাঁ, কয়টা মুসলমানের ঈদ? কেউ কয় দুইটা, কেউ কয় তিনটা, এ দুইটা এটাও সঠিক না। মুসলমানের ঈদ হলো চারটা। একটা ঈদ উল ফিতর, একটা হল ঈদ উল আজহা, একটা ঈদে মিলাদুন নবী, আর একটা হইল ঈদে গাদির, অর্থাৎ কুরআন যেদিন নাজেল হওয়া শেষ হয়, আল্লাহ ওই দিনকে ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করলো। যেদিন আল্লাহ নিজে হুকুমে আমার দয়াল নবী মওলাইয়াত দান করলেন আলীকে, যে হে আমার রসুল, আমি তোমাকে পৃথিবীতে বেশিক্ষণ রাখবো না, তোমাকে যে রেসালাত পৌঁছানো হয়েছে উহা মানব মণ্ডলীতে পৌঁছাইয়া দাও, আর যদি মানব মণ্ডলীতে না পৌঁছাও তাহলে আমি আল্লাহ মনে করলাম আমার কোনো কালামি তুমি মানুষের কাছে পৌঁছাইলে না। ঈদে গাদির এই চারটে ঈদ, তো শ্রেষ্ঠ ঈদ হলো ঈদে গাদির, যেদিন আলীকে দয়াল নবী খেলাফত দান করে। সেইখান থেকে আমার এই গানটা। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই দয়াল নবীরে, মওলারও অভিষেক করে ঈদে গাদিরে নবী, মওলারও অভিষেক করে ঈদে গাদিরে। দয়াল নবীরে, মওলার অভিষেক করে নিজের গাদিরে, মওলার অভিষেক করে নিজের গাদিরে। আল্লাহর কোরআন নাজল হওয়া শেষ হইল যেদিন, আমার নবীজির এলেমের তার খুলিল সেই দিন। হায়রে খুলিল যেদিন, হায়রে খুলিল যেদিন। আল্লাহর কোরআন নাজল হওয়া শেষ হইল যেদিন, আমার নবীজির এলেমের দ্বার খুলিল সেই দিন। তার খুলিয়া চাবি দিল মওলাই আলী রে, আরে তার খুলিয়া চাবি দিল মওলাই আলী রে, মওলারও অভিষেক করে ঈদে গাদিরে নবীজি, মওলারও অভিষেক করে ঈদে গাদিরে। দরুদ সালাম জানাই দয়াল নবীরে, দরুদ সালাম
মহলারে বিজে করে নিজের গাদি রে মহলারে বিজে করে নিজের গাদি রে নবীজির এলেমের শহরে যাইতে আমার মন কাদিরে ঘুমে দিল নবী নিগুর এক ভাষণ হাইরে নিগুর বাসন হাইরে নিগুর বাসন নবীজির এলেমের শহরে যাইতে আমার মন কাদিরে ঘুমে দিল নবী নিগুর এক ভাষণ আরে বুয়ালি বাবু বলে নবী কয় উচ্চ সুরে হাই হারে মাঝুরে আমি কই তোরে নবী বলে আনা মদিনাতুল এলমে ওয়ালি বাবু হা আমি যদি এলমের শহর হই আলী হইল তার দরজা আমার সাথে দেখা হবে উম্মতের একবার আর আলীর সাথে এলমের শহরে ঢুকতে গেলে দেখা হবে দুইবার যে হয়তো দরজা দরজা ঢুকতে একবার বাইরেতে আর একবার ওয়ালি বাবু হা বলে নবী কয় উচ্চ সুরে হাই হারে শহরে আমি কই সুরে হায় হায় ওয়ালি বাবু হা বলে নবী কয় উচ্চ সুরে মৌলারো বিশেষ করে ঈদে গাদি রে নবীজি ঈদে গাদি রে হাই দরুদ সালাম জানাই দয়াল নবী রে দরুদ সালাম জানাই দয়াল নবী রে মহলারে বিজে করে নিজের গাদি রে মহলারে বিজে করে নিজের গাদি রে মানবতায় পরিপূর্ণ ছিল নবীর দিন আলীর কাছে হস্তান্তর নবী করিল সেই দিন হাইরে করিল যেদিন হাইরে করিল যেদিন মানবতায় পরিপূর্ণ ছিল নবীর দিন আলীর কাছে হস্তান্তর নবী করিল সেই দিন তাইতে লাখো স্বাগতম জানাই আমরা মৌলাই আলী রে সবাই হাই লাখো সালাম জানাই মাওলা রে আরে, লাখো স্বাগতম জানাই মৌলাই আলী রে মৌলার অভিষেক করে নিজের গাদি রে মহলারে বিজে করে নিজের গাদি রে হাই দরুদ সালাম জানাই দয়াল নবী রে দরুদ সালাম জানাই দয়াল নবী রে মহলারে বিজে করে নিজের গাদি রে মহলারে বিজে করে নিজের গাদি রে আল্লাহ কয় দোস্ত তুমি আমার কথা নিও আমার এই রববিয়াতের তা তুমি আলীর লাগাইও আলি বাতা দিও হাই রে আলি বাতা দিও গানের মধ্যে কি বলে দেখেন আল্লাহ কয় আল্লাহর হুকুম কি ফরজ না কি আল্লাহর হুকুম ফরজ আল্লাহ কয় দোস্ত তুমি নবীরে কয় দোস্ত তুমি আমার কথা নিও আমি আল্লাহর এই রববিয়াতের তার তুমি একমাত্র আলী রে লাগাইও আমার না খুঁজিয়া যেন আল্লাহ কয় আমার না খুঁজিয়া যেন বান্দা খুঁজে আলী রে আল্লাহ কয় দোস্ত তুমি আমার কথা নিও আমার এই রববিয়াতের তার তুমি আলী রে লাগাইও আমার না খুঁজিয়া যেন বান্দা খুঁজে আলী রে হাই আমার খুদে আলি রে আরে আমার না খুঁজিয়া যেন বান্দা খুঁজে আলী রে মহলারে বিজে করে নিজের গাদি রে মহলারে বিজে করে নিজের গাদি রে দরুদ সালাম জানাই মৌলা আলী রে হাই দরুদ সালাম জানাই মাওলা আলী রে দরুদ সালাম জানাই মাওলা আলী রে মহলারে বিজে করে নিজের গাদি রে মহলারে বিজে করে নিজের গাদি রে
সরকার রশিদ বলে আমি হইলাম এক ভণ্ড মুসলমান, 60 বৎসরেও হইল না জানাই আমার হযরত আলী শান। হায় রে হযরত আলী গান, হায় রে হযরত আলী গান। সরকার রশিদ বলে আমি হইলাম এক ভণ্ড মুসলমান, 60 বৎসরেও হইল না জানাই আমার হযরত আলী শান। হায় রে হযরত আলী গান, হায় রে হযরত আলী গান। আমি কই হইলাম মুসলমান, কও দেখি মরে ভাই। আমি কই হইলাম মুসলমান, কও দেখি মরে। মাওলারও বিশেষ করে নিজের গাদি রে, মহলার বিশেষ করে নিজের গাদি রে। দরুদ সালাম জানাই দয়াল নবী রে, আমার দরুদ সালাম জানাই দয়াল নবী রে। মহলার বিশেষ করে নিজের গাদি রে, মহলার বিশেষ করে নিজের গাদি রে। আধার কাইটা উকি দিয়া রে ওরে আমার হৃদয়কে সন্তান রে, মনে তো করাইয়া দিল রে ওরে আমার মন যার জন্য কান্দে। হায় আধার গাইটা উকি দিয়া রে, দরদি রে বিলায় মাসের গান দে, দাঁড়াইয়া দিল গো, ওরে আমার দরদার জন্যে কাঁদে, মনেতে দাঁড়াইয়া দিল গো, ওরে আমার মনটার জন্য কাঁদে। অজানা এক ভাব সাগরে রে ওরে আমার মনের মহাজন, খেলছে নিজের ভাবসাগরে মনের মতো। ওরে দয়াল মনের মতন রে, মনেরই মতন। ওরে বাদান মনের মতন রে, মনেরই মতন। অজানা এক ভাব সাগরে রে ওরে আমার মনের মহাজন, খেলছে নিজের ভাবসাগরে মনেরই মতো। তবে নিমিষে বাকির মাঝে ওরে বাজার এই মনেতে বড়াইয়া দিল গো, ওরে আমার মনটার জন্য কাঁদে, মনেতে বড়াইয়া দিল গো, ওরে আমার মনটার জন্য কাঁদে। আধার গাইটা উকি দিয়া রে, দরদি রে দিলা মাসের গান দে, মনেতে বড়াইয়া দিল গো, ওরে আমার মনটার জন্য কাঁদে, মনেতে বড়াইয়া দিল গো, ওরে আমার মনটার জন্য কাঁদে। অতি আপন কাছের মানুষ বড় কপালেরও ফেরে, বাজান খেলছে নিজের ব্যবসা করে দেখলাম না নজরে। আমি দেখলাম না হায়ার তার, ওরে আমি দেখলাম না হায়ার তার। অতি আপন কাছে মানুষ রে বড় কপালের ফেরে, খেলছে নিজের ব্যবসা করে দেখলাম না নজরে। তবে এবারও কি ব্যর্থ আমি রে? দরদের আই পয়সা মায়ার ভাঙ মনে তো আয়া দিল গো, ওরে আমার মনটার জন্য কাঁদে, মনে তো পড়াইয়া দিল গো, ওরে আমার মনটার জন্য কাঁদে। আধার গাড়িটা
রাতে রে ওরে আমার মন মানুষটার খোঁজে আমি কত যে পথ খাইটাই আইছি সে কি তাহা বুঝে ওরে সে কি তাহা বুঝে রে সে কি তাহা বুঝে ওরে বাজান সে কি তাহা বুঝে রে সে কি তাহা বুঝে যুগে যুগে এই ধরাতে রে ওরে আমার মন মানুষটার খোঁজে কত যে পথাইটাই আইছি সে কি তাহা বুঝে তবে সে রই আছে